This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজে নজর রাখবো, ফের কলকাতায় হেনস্থার শিকার টলি অভিনেত্রী। শুক্রবার শুটিং শেষে বাড়ি ফেরার জন্য ক্যাব বাইক বুক করেন ওই অভিনেত্রী। টালিগঞ্জ থেকে ফেরার পথে বাইককে যুবভারতীর ক্রীড়াঙ্গনের কাছাকাছি আসতেই বাইক থেকে দুর্ব্যবহার করে নামিয়ে দেওয়া হয় তাকে। ফোন করে লোকজন ডেকেও হেনস্থা করা হয় বলে অভিনেত্রীর অভিযোগ। এমনকি মারধর করারও হুমকি দেয় বাইক চালক, অভিযোগ অভিনেত্রীর। বাইক চালানোর সময় ফোনে কথা বলার প্রতিবাদ করতেই চড়াও হন বাইক চালক। অভিনেত্রী 100 নম্বরে ডায়াল করেন, পুলিশ এসে তাকে উদ্ধার করে। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন অভিনেত্রী। তো যখন উনি গাড়ি স্টার্ট করেন, কানে হেডফোন ছিল, উনি কথা বলতে বলতেই গাড়ি স্টার্ট করেন এবং সারা রাস্তা যতক্ষণ আমি ছিলাম কথা বলতে বলতেই গাড়ি চালান। কিছুক্ষণ যাওয়ার পর উনি খুবই বাজেভাবে গাড়ি চালায়, পুরো বেঁকে তেড়ে 2 থেকে 3 বার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিলো। পুরো লরির সামনে থেকে বেরিয়ে যাচ্ছে, মানে আমার পায়ে লাগতো, আমি পা সরিয়ে নিয়েছি, পড়ে যাচ্ছিলাম, কারণ আমি ওইভাবে অভ্যস্ত নই, ওরভাবে বাইকে মানে কেউ সাধারণ মানুষ অভ্যস্ত নয়। তো সেটা ওনাকে বলা হয়েছিল যে এভাবে বাইক চালাবেন না, কারণ তুমি হয়তো বাড়ি যেতে চাও না, কিন্তু আমি বাড়িতে যেতে চাই। তখন উনি নিজের গাড়ি থেকে নেমে যায়, গাড়ি স্ট্যান্ড করে, আর আমাকে তুই-তুকারি করে গালিগালাজ করে। উনি অনেকটা দূরে গালি দিতে চলে যায়, তারপরে হঠাৎ করে দৌড়ে এসে আমাকে পুরো মারতে আসে। এটা 3 বার হয়েছে, উনি 3 বার আমার গায়ে হাত তুলতে এসেছিলেন। আমি বলে মানে আমি চিৎকার করে বা গায়ের জোর দেখিয়ে সেখান থেকে বেঁচে গেছি। এর মধ্যে আপনাদের নিশ্চয়ই মনে আছে শরৎ বোস রোডে তরুণীকে নিগ্রহের ঘটনা। তাতে এখনো অব্দি দুষ্কৃতীরা অধরা। ঘটনার পরে 48 ঘন্টা কেটে গেলেও কেউ গ্রেপ্তার হয়নি। দুষ্কৃতীরা মারধর করে তরুণীর বন্ধুকেও। তরুণীর অভিযোগ, টালিগঞ্জ থানা কেবল তার বন্ধুর অভিযোগ নিয়েছে। ডিসি সাউথের দ্বারস্থ হয়েছেন তরুণী। পুলিশের কাছে ইমেলে অভিযোগ জানানোর দাবি তরুণীর। কেন তার অভিযোগ নেওয়া হলো না, প্রশ্ন তরুণীর। তবে পুলিশ সূত্রে খবর, যা অভিযোগ জানানো হয়েছে সেই অনুযায়ী মামলা দায়ের হয়েছে। লোকাল টালিগঞ্জ থানাতে লোকাল পিএসএ কমপ্লেন করার জন্য আমি কমপ্লেন করতে চেয়েছিলাম, সেই কমপ্লেন নেওয়া হয়নি। সেটাকে বলা হয়েছিল যে এটা এত বড় ঘটনা না, আমাকে ধাক্কা মারা হয়েছে এবং গালিগালাজ যে করা হয়েছে, তার সেজন্যই আমি মেল করেছিলাম ডিসি সাউথে মেল আইডিতে পুলিশের। তো এখনও পর্যন্ত সেখান থেকে কোনো প্রপার মেল বা কোনো রেসপন্স বা কোনো ফোন কল আমার কাছে আসেনি। এবং এখনও অবধি যতটা জানি যে কোনো রকম তারা যারা অভিযুক্ত তারা কোনো রকমভাবেই অ্যারেস্ট হয়নি। এবং তার জন্যই আমরা এসেছি যে যাতে আগে ওরা কিভাবে কি প্রসেস করছে আমাদের যেন সেটা জানানো হয়, কারণ আমরা কোনো ফোন কল বা মেল পাচ্ছি না। আপনি এখন কি ডিসি সাউথের সঙ্গে দেখা করে তাকেও আবার নির্দিষ্টভাবে একটা অভিযোগ জানাবেন? অভিযোগ তো অবশ্যই, লিখিত অভিযোগ যদি বলা হয় যে দরকার প্রয়োজনীয়তা আছে তো আবারও দেওয়া হবে। আর একবার সন্দেশখালীর দিকে নজর রাখা যাক, কারণ সেখানে অস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য। গোলাম শেখ নামে এক ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সন্দেশখালীর রামপুরের পিঁপড়েখালী খেয়াঘাটের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, বাংলাদেশের বাসিন্দা গোলাম শেখ শাহজাহানের পোষা গুন্ডা। বাড়িতে আগ্নেয়াস্ত্র তৈরি করে পাচার করত গোলাম শেখ। অভিযোগ, তৃণমূলের মিটিং শেষে অস্ত্র ফেরার সময়ই পিঁপড়েখালী ঘাটে দুষ্কৃতীদের ধাওয়া করে স্থানীয় বাসিন্দারা। একজনকে ধরতে পারলেও বাকিরা পালিয়ে যায়। অস্ত্র উদ্ধার করতে গিয়ে জখম শুভঙ্কর মিস্ত্রি, অজয় মিস্ত্রি নামে 2 যুবক। আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় এফআইআর পুলিশের। পিঁপড়েখালী ঘাটে মোতায়েন পুলিশ বাহিনী। শেখ শাহজাহানের গ্রেফতারির পরও কি সন্দেশখালীর ছবিটা বদলায়নি? শুক্রবার সন্ধ্যায় সন্দেশখালীর জেলিয়াখালীর পিঁপড়েখালী ঘাটে অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে সেই প্রশ্নটাই সামনে চলে এলো। শুক্রবার সন্ধ্যায় ঠিক এই জায়গাতেই গোলাম শেখ নামে এক ব্যক্তির কাছ থেকে একটি বাজারের ব্যাগের ভেতর থেকে, ঠিক এই রকম একটি বাজারের ব্যাগের ভেতর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। সমস্ত তৃণমূলের বাহিনীরা ছিল, তারা সবাই আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল। গোলাম শেখ বলে একজন, যে বরাবর গরু পাচার করে, এখান থেকেই প্রতিদিন রাতে গরু পাচার করত। বাংলাদেশের লোক, সে কিন্তু এখানকার বাসিন্দা নয়। তার কাছ থেকে একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। কোথায় লেগেছে আপনার? এই যে সন্দেহ বলতে, ও তো মেশিন পাচার করে, ও মেশিন বানায়, নিজেই বানায় বাড়িতে। ও বাংলাদেশ থেকে শাহজাহান শেখের ও পোষা গুন্ডা। ও মেশিন এখানে নিজে বাড়িতে ওর লেদ আছে, ও মেশিন বানায় এখানে। 2 জন জলে ঝাঁপ মেরেছে, আর একটাকে আমরা ধরতে পেরেছি, আর বোটে সব পালিয়ে গেছে। ঠিক আছে, ওই অবস্থায় আমি ওখান থেকে তুলে নিয়ে আনতে আমাকে, ওরা তো এখানে 50-60 জন লোক, আমাকে আনতেই আমাকে এই অবস্থা করে। এখানে কোনোদিন ভোটই হতো না, যা হতো ওই টিএমসিরাই ছাপ্পা মেরে ভোট দিতে চলে যেত। এখানে লোক আসলে বলছে তোমাদের ভোট হয়ে গেছে, তোমরা বাড়ি চলে যাও। আমরা থানায় অভিযোগ করেছি। পুলিশ বলেছে যে
আমরা ধরবো যে সমস্ত দুষ্কৃতীরা রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি। শেখ শাহজাহান শিবওয়াহিদা গ্রেপ্তার হলে হবে কি? তার যে আধিপত্য ডালপালা রয়ে গেছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে ইমিডিয়েটলি। সন্দেশখালীর মাটিকে শান্ত রাখতে, এখানে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হবে তো নির্বাচন কমিশন? ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, জেলিয়াখালী। সন্দেশখালীর মহিলারা এই নিয়ে কি বলছেন, কি তাদের রিয়াকশন শুনুন। শাহজাহান ওর মতো হাজার শাহজাহান ছড়িয়ে আছে এই সন্দেশখালী রেতে। ওই আগ্নেয়াস্ত্র এরপর আরো কত দূর কিছুই হয়নি, ওই 100% 2% হয়েছে, এখনো বহু বাকি আছে, এখনো উদ্ধার হবে। ওইগুলোর ভয়ে তো এত বছর ধরে আমরা চুপ করেছিলাম। ওর যে চামুন্ডাগুলো আছে তারাই আবার রাজত্ব করবে ওই সব আগ্নেয়াস্ত্র নিয়ে, তাই ওরা লুকিয়ে ছেপিয়ে রেখেছে। এখনো ভয়ে আছি, কেননা আগ্নেয়াস্ত্র তো আগেও কিছু উদ্ধার হয়েছে, আর এই যে উদ্ধার হয়েছে শুনছি, বলছে সন্দেশখালী কিছুই হয়নি। তাহলে এই অস্ত্রগুলো বেরোচ্ছে কোথার থেকে? শাহজাহান নিজের মুখেই বলে গেছে, আমি যদি একটা শাহজাহান ধরা পড়ি, হাজার হাজার শাহজাহান আছে। তাই এখন তো দেখছি হাজার হাজার থেকে আরো বেশি আছে। আগ্নেয়াস্ত্র তো আরো আছে, ও তো সামান্য কিছু। শাহজাহান বাহিনী তো বলে গেছে আমি চলে গেছে তো কি 100খানা শাহজাহান রেখে এসেছি। এই যে সব TMC সব নেতারা যে এখন বেরোচ্ছে সন্দেশখালীতে, ওরাই তো সব মানে এই ষড়যন্ত্রগুলো করছে। ওরা কি চাইছে, শাহজাহানকে আবার ঘুরিয়ে আনবে বা শাহজাহানের জায়গাটা নেবে, সেটা আমরা কোনোদিনই হতে দেবো না। তদন্ত আরো ভালো করে হলে মনে হয় আরো বেরোবে, বেরোনোর এখনো কিছুই হয়নি, আরো বেরোবে। এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি, ফের বোমা উদ্ধার হয়েছে ভোটবঙ্গে। ফের বোমা উদ্ধার বহরমপুর লোকসভার রেজিনগরের শক্তিপুর থানার কামনগর থেকে তাজা বোমা উদ্ধার। আগামী 13 তারিখ বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন, তার আগে মাঠের মধ্যে বোমা উদ্ধারের ঘটনা। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, একের পর এক ভোট হচ্ছে এই বঙ্গে, কিন্তু বোমা উদ্ধারে কোথাও লাগাম পড়ানো যাচ্ছে না, ফের বোমা উদ্ধার। একদমই তাই। দেখো, মুর্শিদাবাদের যে বহরমপুর লোকসভা কেন্দ্র, তার মধ্যে শক্তিপুর থানার যে কামনগর এলাকা, সেখানে মাঠের মধ্যে কিন্তু এই সকেট বোমা উদ্ধার হয়েছে। আর এই বোমা ঘিরে কিন্তু একটা আতঙ্ক বাড়ছে, কারণ আগামী 13 তারিখে নির্বাচন আর মাত্র কয়েক ঘন্টা বাকি। সেই জায়গায় দাঁড়িয়ে মাঠের ক্ষেতের মধ্যে যেভাবে বোমা পড়েছিল তাতে কিন্তু আতঙ্কিত রয়েছে। আদৌ কি শান্তিপূর্ণ ভোট হবে এই বহরমপুর জেলায়? মুর্শিদাবাদের বাকি দুটি কেন্দ্র মোটের উপর শান্তিপূর্ণ ভোট দেখলো, বহরমপুরের যে এলাকায় ভোট লোকসভা কেন্দ্র, সেই এলাকায় কিন্তু শক্তিপুর, রেজিনগর একাধিক জায়গায় বিস্ফোরণের মতো ঘটনা, বোমা উদ্ধারের ঘটনা। আর আজ ঠিক ভোটের আর মাত্র 36 ঘন্টাও বাকি নেই, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বোমা উদ্ধার, তাতে আতঙ্ক বাড়ছে। ঠিক তাই, আতঙ্ক বাড়ছে, চাঞ্চল্য বাড়ছে। অবশ্যই আমাদের দিকে নজর থাকবে। কৌশিক, আপাতত ধন্যবাদ। কিন্তু দেখুন, মালদায় সেখানে কিন্তু ভোট হয়ে গেছে, মিটে গেছে, তারপর বোমার দাপট সেটা কমেনি। মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জার ভর্তি বোমা উদ্ধার। বোমা নিষ্ক্রিয় করে CID বম ডিসপোজাল স্কোয়াড।